এখন আর্সেনাল কিন্তু বসে আছে রেডি একদম, যে কোনো সময় তারা তার ফার্স্ট বিডটা পাঠাইতে পারে ভিনিসিয়াস জুনিয়রের জন্য, ফার্স্ট বিড। আর যেটা ইসাকের যে ট্রান্সফার রেকর্ড ফি ছিল 145 মিলিয়ন, যেটা লিভারপুল গত সিজন দিয়ে নিয়ে আসছে, সেটাকে সাপ্রেস করে তার থেকেও বড় একটা বিড হইতে পারে। আর স্যালারির যদি কথা বলেন তাহলে আর্সেনাল ভিনিসিয়াস জুনিয়রকে 480K পর্যন্ত দিতে রাজি উইকলি, যেটা হারল্যান্ড থেকে মাত্র 20K কম, আর প্রিমিয়ার লিগের সেকেন্ড হাইয়েস্ট টপ আর্নার বানায় দিবে ভিনিসিয়াস জুনিয়রকে তাহলে। সো ভিনিসিয়াস জুনিয়রের স্যালারির যে ডিমান্ডটা সেটা সেখানে পুরাপুরিভাবে পূরণ হচ্ছে। এখন রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে একটা ইমপ্রুভড স্যালারির অফার দিতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ জেনারেলি তাদের স্যালারি স্ট্রাকচার ভাঙ্গে 1 পয়সাও কাউরে বেশি দেয় নাই হিস্ট্রিতে, আমরা জানি সেটা। আপনি র্যামোস বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, কেউ দেয় নাই, কাউকেই দেয় নাই। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে তার যেই স্যালারিটা অফার করছিল 20 মিলিয়ন বিফোর ট্যাক্স, সেটা থেকে আরেকটু ইমপ্রুভ করে একটা স্যালারি অফার করবে, যে মিটিংটা 2-1 দিনে হওয়ার কথা। কিন্তু এখন যেই একটা ইমপ্রুভড অফার দিবে কন্ট্রাক্ট এক্সটেনশনের, সেটাও কিন্তু এমবাপ্পের সাথে ম্যাচ করবে না, এটাই মোটামুটি জানা যাচ্ছে আর কি। এখন ভিনিসিয়াস জুনিয়রের উপর ডিপেন্ড করে সেটা কতটা অ্যাকসেপ্ট করবে নাকি না।